আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজি আন্ডারগ্র্যাজুয়েট সিবিসিএস সিস্টেমে জিওগ্রাফি অনার্সে সেমিস্টার 4-এ একটা পেপার রয়েছে কোর্স 9, দ্যাট ইজ সিসি 9। পেপারটার নাম রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কি কি ধরনের আমাদের কোশ্চেন আসতে পারে নেক্সট আপকামিং এক্সামিনেশনে, সেই মডেল কোশ্চেন রিলেটেড আমরা কিছু আলোচনা করব। প্রথমে আসি ইউনিট 1, দ্যাট ইজ রিজিওনাল প্ল্যানিং। ইউনিট 1 থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? Question 1, discuss the different approaches to delineation of physical region of India। মানে ফিজিক্যাল রিজিয়ন ডেলিনিয়েশনের জন্য কি কি ধরনের অ্যাপ্রোচ ইউজ করা যেতে পারে। ঠিক সেম কোশ্চেন আসতে পারে এডাফিক রিজিয়নের ক্ষেত্রে, ভেজিটেশন রিজিয়নের ক্ষেত্রে, ক্লাইমেটিক রিজিয়নের ক্ষেত্রে। অ্যাপ্রোচেস টু ডেলিনিয়েশন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ডিফাইন রিজিয়ন, মেক এ জেনেটিক ক্লাসিফিকেশন অফ রিজিয়ন। রিজিয়নের জেনেটিক ক্লাসিফিকেশনটা তোমায় জানতে চাইতে পারে কোশ্চেনে। Next, question number 6, mention the different levels of planning and state distinctive characteristics of national, regional and local planning। যে ডিফারেন্ট লেভেল অফ প্ল্যানিং, তার ক্যারেক্টারিস্টিক্স এবং তার ফিচার্স এবং ন্যাশনাল, রিজিওনাল, লোকাল প্ল্যানিং এর যে বিষয়বস্তুগুলো সেগুলো তোমায় লিখতে হবে। কোশ্চেন নাম্বার 7, এক্সামাইন দ্য কনসেপ্ট অফ হায়ারার্কি অফ রিজিয়নস উইথ এক্সাম্পল ফ্রম ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, হোয়াট আর দ্য টাইপস অফ রিজিওনাল প্ল্যানিং? কত রকমের রিজিওনাল প্ল্যানিং হতে পারে? হোয়াট আর দ্য বেসিস অফ দ্যাট ক্লাসিফিকেশন? আমি যে রিজিওনাল প্ল্যানিং এর যে ক্লাসিফিকেশন করছি, টাইপগুলো বলছি, এগুলোর বেস কি? কোন বেসের উপরে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, এই টাইপগুলো করছি, সেই বেসগুলো তোমায় লিখতে হবে। কোশ্চেন নাম্বার 9, ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অ্যান্ড অবজেক্টিভস অফ রিজিওনাল প্ল্যানিং। একটা রিজিয়নের যে প্ল্যান করা হয় তার কি কি প্রিন্সিপালস থাকে, তার কি মেজর অবজেক্টিভ থাকে, কেন প্ল্যানিংটা করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ক্রিটিক্যালি এক্সামাইন অ্যাবাউট দ্য টুলস অ্যান্ড টেকনিক্স অফ রিজিওনাল প্ল্যানিং। একটা রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে কি কি ধরনের টুলস অ্যান্ড টেকনিক ইউজ করা হতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ রিজিওনাল প্ল্যানিং। কি কি রকমের অ্যাপ্রোচ নেওয়া হতে পারে একটা রিজিওনাল প্ল্যানিং করার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, এটা খুব পপুলার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, দ্যাট ইজ ডিস্টিংগুইশ বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো রিজিয়ন। মাইক্রো ও ম্যাক্রো রিজিয়নের মধ্যে পার্থক্য ডিস্টিংগুইশ করতে হবে। নাও কোশ্চেন নাম্বার 13, identify the developmental problem of Kolkata metropolitan region। কলকাতা মেট্রোপলিটন রিজিয়নে কি কি ডেভেলপমেন্ট প্রবলেম, মানে ডেভেলপমেন্ট যে হচ্ছে তার ফলে কি কি ধরনের প্রবলেম অ্যারাইজ করছে সেই বিষয়গুলো এখানে তোমায় করতে হবে। নাও কোশ্চেন নাম্বার 14, হোয়াট আর দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া ফর ফর্মুলেশন অফ দ্য প্ল্যানিং রিজিয়ন অফ ইন্ডিয়া। ইন্ডিয়াকে প্ল্যানিং রিজিয়ন বা প্ল্যানিং করতে গেলে কি কি ধরনের ক্রাইটেরিয়া দরকার। Next, question number 15, how far do the planning region concern the resource region? Resource টা ভীষণ ইম্পর্টেন্ট, উইদাউট এনি রিসোর্স ইউটিলিটি বা রিসোর্স পোটেনশিয়ালিটি প্ল্যানিংটা কিন্তু করাটা একটু ডিফিকাল্ট। সেই বিষয়টা, সেই যে কম্বিনেশন, সেই যে ব্যালেন্স বিটুইন রিসোর্স, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স অ্যান্ড প্ল্যানিং কনসার্ন, সেই বিষয়টা তোমায় লিখতে হবে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, এক্সপ্লেইন দ্য মেট্রোপলিটন রিজিয়ন উইথ সুইটেবল এক্সাম্পল। Question number 17, discuss the role of urban planning in controlling environmental degradation in urban areas। কোন একটা পার্টিকুলার আরবান এরিয়া যে পরিবেশগত বিপর্যয় বা পরিবেশগত যে অবনমন, সেই অবনমনটার কেন হয় এবং তার জন্য আরবান প্ল্যানিং কতটা ইম্পর্টেন্ট, সেগুলো উদাহরণ দিয়ে তোমায় লিখতে হতে পারে। এটা কেস স্টাডি হিসেবে তোমার কোন একটা পার্টিকুলার নাম দিয়ে কোন একটা শহরের নাম দিয়ে তোমার কোশ্চেনটা আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, enumerate the essential characteristics of megacity। মেগাসিটির কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে। এক্সপ্লেইন দ্য সুইটেবল এক্সাম্পল দিয়ে তোমাকে এক্সপ্লেইন করতে হবে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো। নাও কোশ্চেন নাম্বার 19, ডিসকাস দ্য কনসেপ্ট অফ হিন্টারল্যান্ড। হিন্টারল্যান্ড কি, বিষয়বস্তু কি, ক্যারেক্টার কি, সিগনিফিকেন্স কি, সেগুলো লিখতে হবে। কোশ্চেন নাম্বার 20, হোয়াট ডু ইউ মিন বাই রুরাল আরবান লিঙ্কেজ? ইলাস্ট্রেট ইউর অ্যান্সার উইথ এক্সাম্পলস। কোশ্চেন নাম্বার 21, discuss the factor leading to the urban sprawl and its associated problem. Give example from India. Question number 22, discuss the relationship between growth of metropolis and growth of slum. মেট্রোপলিসের সঙ্গে সঙ্গে স্লামও গ্রোথ করছে তার পেরিফেরিতে, সেইগুলো কেন, সেই তার কারণগুলো বা তার রিলেশনশিপটা কি। ডিস্টিংগুইশ বিটুইন আরবান ডেভেলপমেন্ট এন্ড আরবান প্ল্যানিং। আরবান ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং এটার সঙ্গে কি রিলেটেড বা কি ডিস্টিংগুইশ করা যেতে পারে কিভাবে, সেটা লিখতে হবে। Discuss the salient features of urban agglomeration। Agglomerationের salient features গুলো কি। Discuss the role of scale and dimension of regionalization। Discuss with the examples relationship between city and region। Next question number 27,
এক্সামাইন দ্য আরবান ডেভেলপমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু রিসেন্ট ট্রেন্ড। আরবান ডেভেলপমেন্টের রিসেন্ট ট্রেন্ড সেটা কি, সেটা ক্রিটিক্যালি এক্সামাইন করতে হবে। কোশ্চেন নাম্বার 28, ডিফাইন আরবান ফাংশনস, হাউ আর দে ইম্পর্টেন্ট ইন দ্য মেট্রোপলিটন সিটি। কোশ্চেন নাম্বার 29, what is the role of urban fringe in urbanization process in a metropolitan city? একটা মেট্রোপলিটন সিটির আরবান ফ্রিঞ্জ আরবানাইজেশন প্রসেসকে কতটা ইম্পর্টেন্ট ফেলে বা তার কি গুরুত্ব বা কি তার রোল, কারণ এই ফ্রিঞ্জ এরিয়া জুড়ে আরবানাইজেশনটা এক্সপ্যান্ড করে। নাও নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ গ্রোথ অফ মেট্রোপলিস invertibly linked with the growth of slum in your country? Now question number 31, that is state the salient features of multi-level planning, discuss about the contemporary accounts of multi-level planning in India. Next question number 32, discuss with example from India with the difference between the level of planning, যে বিভিন্ন টাইপ অফ লেভেল অফ প্ল্যানিং আছে তাদের পার্থক্যগুলো কি ইন্ডিয়ার রেসপেক্টে সেটা লিখতে হবে। এক্সপ্লেইন দ্য ডিস্টিংশন বিটুইন কনসেপ্ট অফ প্ল্যানিং অ্যান্ড কনসেপ্ট অফ প্ল্যানিং ইউনিট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হোয়াট রোল ডাজ এনভায়রনমেন্টাল প্ল্যানিং পলিসি প্লে ইন রিজনাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক? What is meant by agglomeration economics? Now question number 36, discuss the changes in public and private sector participation in Indian planning. Highlight the changes that has taken since the beginning of 1990s. Now the enumerate the characteristics of metropolis, highlight how it differ from cities. একটা মেট্রোপলিসের সঙ্গে সিটিজ কি ডিফারেন্স সেটা লিখতে হবে এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখতে হবে মেট্রোপলিসে। Explain with example the difference between economic, social and planning region. Spatial planning. Highlight how different component can be integrated for a regional planning. এই কোশ্চেন গুলো সব একটাই কোশ্চেন কিন্তু বিভিন্ন পার্টে অ্যান্সার চাওয়া হয়েছে। সো তোমার যদি এগুলোতে 10 নম্বর অ্যাসাইন করা থাকে তো তুমি ইন্ডিভিজুয়ালি এগুলো আলাদা আলাদা করে নিজে নিজে করে নিতে পারো, যে 3 3 3 সামথিং এরকম লাইক দ্যাট। নেক্সট টপিক আমাদের রিজিওনাল ডেভেলপমেন্ট, ইউনিট 2 রিজিওনাল ডেভেলপমেন্ট। সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আমরা এবার সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, হাইলাইট দ্য ট্রেন্ড অফ রিজিওনাল ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া উইথ এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রিজিওনাল ডিসপ্যারিটির ট্রেন্ড, ভারতের রিজিওনাল ডিসপ্যারিটির কি ধরনের ট্রেন্ড আছে এটা এক্সাম্পল মানে ডেটা লোকেশন এগুলো দিয়ে দিয়ে তোমায় বলতে হবে। নাও কোশ্চেন নাম্বার 2, এক্সপ্লেইন হাউ ডেভেলপমেন্ট planning is responsible for the environmental degradation. Give example from any region of India. যে কোনো একটা রিজিয়নের এক্সাম্পল দিয়ে তোমায় বলতে হবে। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য রোল অফ গ্রোথ পোল থিওরি ইন রিজিওনাল ডেভেলপমেন্ট উইথ এক্সাম্পলস। ব্রিফলি এক্সপ্লেইন, নেক্সট কোশ্চেন, ব্রিফলি এক্সপ্লেইন দ্য টার্ম ডেভেলপমেন্ট উইথ সুইটেবল এক্সাম্পল। ডেভেলপমেন্ট কাকে বলে? অ্যানালাইজ দ্য মেট্রোপলিটন কনসেপ্ট উইথ স্পেশাল রেফারেন্স টু মেগা সিটি। মেট্রোপলিটন কনসেপ্টটা লিখতে হবে, তার সঙ্গে মেগা সিটির বৈশিষ্ট্যকে যোগ করতে হবে, রেফারেন্স করতে হবে, মেগা সিটিকে এক্সাম্পল দিতে হবে, কোন মেগা সিটির নাম দিয়ে তার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। নাও কোশ্চেন নাম্বার 6, এক্সপ্লেইন হাউ ইকোনমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল লিঙ্কেজ ক্যান হেল্প ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ রিজিয়ন। নাও কোশ্চেন নাম্বার 7, এক্সপ্লেইন দ্য সুইটেবল এক্সাম্পল অ্যাবাউট আ ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন, মানে ডেভেলপমেন্ট কেন হয়, হোয়াট আর দ্য ইন্ডিকেটর, হোয়াট আর দ্য ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এক্সপ্লেইন দ্য সুইটেবল এক্সাম্পল অ্যাবাউট দ্য ইকোনমিক ইন্ডিকেটর অফ দ্য ডেভেলপমেন্ট। এবার তোমার ইন্ডিভিজুয়াল গুলো আসতে পারে, মানে ইকোনমিক ইন্ডিকেটর, সোশ্যাল ইন্ডিকেটর, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর, হিউম্যান ইন্ডিকেটর, এই যে ব্যাপারটা অ্যানথ্রোপোজেনিক ইন্ডিকেটর, পপুলেশন ইন্ডিকেটর, এই ব্যাপারগুলোতে আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ডিকেটর অফ হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি ইন্ডিকেটর? এটা হতো ওভারঅল ডেভেলপমেন্ট ছিল ইন্ডিকেটর, আর এটা শুধু অনলি হিউম্যান ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য মেজার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট? কি কি রকম ভাবে আমরা মেজার করতে, যেমন আমরা একটা মেজার করে থাকি HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা দিয়ে আমরা মেজার করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট অ্যাজ পার HDI কনসার্ন? HDI রিপোর্ট বা HDI ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি কি পজিটিভ ডেভেলপ হচ্ছে বা নেগেটিভ ডেভেলপ হচ্ছে, এই যে ডেভেলপমেন্টটা তার সিগনিফিকেন্স কি। নাও কোশ্চেন নাম্বার 14, হাউ হিউম্যান ডেভেলপমেন্ট ইজ রিলেটেড উইথ দ্য সোশ্যাল ওয়েলবিং অফ এ কান্ট্রি? একটা দেশের হিউম্যান ডেভেলপ মানব উন্নয়ন সেই অঞ্চলের সোশ্যাল ওয়েলবিং সমাজ কুশলের সঙ্গে কতটা রিলেটেড। না তো ক্লারিফাই অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট। মানে কোশ্চেন নাম্বার 15 যেটা জানতে চাওয়া হয়েছে যে তুমি বলো তো
যে ডেভেলপমেন্ট এবং আন্ডার ডেভেলপমেন্টের যে বৈশিষ্ট্যগুলো তারা কিভাবে একে অপরের থেকে আলাদা সেই বিষয়টা তোমায় এখানে লিখতে হবে। ডিসকাস উইথ প্রপার এক্সাম্পল causes and consequences of underdevelopment in particular reference to third world country. থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে তারা কেন আন্ডার ডেভেলপ হয়ে পড়ে আছে, তাদের কজেস কি কি এবং কনসিকুয়েন্স তার ফলাফল কি, তার ফলাফলে সেই দেশের উপরে কিভাবে প্রভাব পড়ছে, অর্থনীতির উপরে কিভাবে প্রভাব পড়ছে, শিক্ষার উপরে কিভাবে প্রভাব পড়ছে, সমাজের উপরে কিভাবে প্রভাব পড়ছে, সে বিষয়গুলো তোমায় বলতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ডিকেটরস অফ রিজিওনাল ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া। ভারতের যে রিজিওনাল ডিসপ্যারিটি রয়েছে তার ইন্ডিকেটরগুলো কি কি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, critically analyze the contrast between pre-independence and post-independence regional disparity in India. কন্ট্রাস্ট মানে আমাদের স্বাধীনতার আগে কি ধরনের ডিসপ্যারিটি ছিল, স্বাধীনতার পরবর্তীকালে কি ধরনের ডিসপ্যারিটি রয়েছে, এই দুটো স্বকীয় আলাদা আলাদা বৈশিষ্ট্য ডিসপ্যারিটি, সেগুলো নিয়ে তোমায় ডিসকাস করতে হবে ইন্ডিভিজুয়ালি। নাও কোশ্চেন নাম্বার 19, ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টরস কজেস, যে কোনো একটা হলেই হবে, দুটোই সেম, ফ্যাক্টরসও যায় এক্ষেত্রে কজেসও তাই, অফ রিজিওনাল ডিসপ্যারিটি অফ ইন্ডিয়া। ক্রিটিক্যালি ইভালুয়েট দ্য রিসেন্ট ট্রেন্ড অফ রিজিওনাল ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া। এগুলো ডেটা এবং ম্যাপ দিয়ে তোমাকে বোঝাতে হবে যে রিজিওনাল ডিসপ্যারিটি যে ফ্যাক্টরগুলো বলছে আজকে রিসেন্ট ট্রেন্ডটা কি, আজকে কি অবস্থায় আছে সেই ফ্যাক্টরসগুলোই। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কমেন্ট অন ইন্ট্রা রিজিওনাল ডিসপ্যারিটি। কোশ্চেন নাম্বার 22, critically examine the government intervention to reduce regional disparity in India. যে রিজিওনাল ডিসপ্যারিটি রয়েছে ভারতে, সেক্ষেত্রে গভর্নমেন্ট এটাকে লঘু করার জন্য, এটাকে রিডিউস করার জন্য গভর্নমেন্ট কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে সেই বিষয়গুলো তোমায় বলতে হবে এতদিন ধরে। ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ রিজিওনাল ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া ইন রেফারেন্স টু লিঙ্গুইস্টিক, ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্ট। রিজিওনাল ডিসপ্যারিটি আমরা জানি আমাদের দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহা। যাই হোক, এই লিঙ্গুইস্টিক যে পার্থক্য বা যে ইকোনমিক যে ডিসপ্যারিটিস বা রিলিজিয়াস যে ডিসপ্যারিটি, সেই বিষয়গুলো দিয়ে তোমাকে লিখতে হবে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন। কোশ্চেন নাম্বার 24, ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দ্য রিজিওনাল ডিসপ্যারিটিস ইন ইন্ডিয়া। কেন হয়েছে এই রিজিওনাল ডিসপ্যারিটিস এবং তার ফলাফল কি হয়েছে। Now question number 25, how does human mobility affect regional disparity? এই যে হিউম্যান মোবিলিটি, মাইগ্রেশন, এটা কতটা রিজিওনাল ডিসপ্যারিটিকে ইম্প্যাক্ট ফেলছে। আমরা অলরেডি লকডাউনের মধ্যে মাইগ্রেশন নিয়ে বেশ ভালোই আমাদের চোখের সামনে এসছে যে বিষয়গুলো, মাইগ্রেশনে অ্যাকচুয়ালি লেবার মাইগ্রেশন আমাদের দেশে কতটা ইম্পর্টেন্ট বা কতটা সেটা একটা সিগনিফিকেন্ট বিষয় রয়েছে। নেক্সট 26, কোশ্চেন নাম্বার indicate the reasons whether regional disparity is increasing or decreasing in India in terms of health and education. হেলথ অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে বর্তমানে ইন্ডিয়ার রিজিওনাল ডিসপ্যারিটি কি বাড়ছে না কমছে? শুধু হ্যাঁ না বললেই হবে না, কেন যদি বলে বাড়ছে কেন সেটাও তোমায় ডেটা দিয়ে এক্সপ্লেইন করতে হবে, কমছে কেন সেটাও তোমায় ডেটা বা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করতে হবে। কোশ্চেন নাম্বার 27, এক্সপ্লেইন দ্য রেলেভেন্স of growth pole theory in regional development and highlight the significance of the theory in regional planning in India. Growth pole theory regional development এর ক্ষেত্রে কি সিগনিফিকেন্স রয়েছে, আর আদৌ কি সেটা রেলেভেন্ট দরকার আছে না নেই, এবং এই যে সিগনিফিকেন্স যদি থাকে তাহলে এই থিওরিটা ভারতের যে ইন্ডিয়ান রিজিওনাল প্ল্যানিং, সেই প্ল্যানিং এর ক্ষেত্রে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, তার কি রেলেভেন্স রয়েছে। নাও কোশ্চেন নাম্বার 28, ডিসকাস হাউ দ্য ইনফরমেশন লিঙ্কেজ আর changing at a global level and highlight the problem impact of such changes on regional development. ইনফরমেশন লিঙ্কেজ মানে একটা ইনফরমেশন সঙ্গে আরেকটা ইনফরমেশন, আমরা যে ইনফরমেশন গুলো পাই সেই লিঙ্কেজ গুলো রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। নাও কোশ্চেন নাম্বার 29, এক্সপ্লেইন দ্য ব্যাকওয়ার্ড এফেক্ট ইন গুনার মিডলস মডেল অফ রিজিওনাল গ্রোথ। এটা সিম্পল কোশ্চেন, এটা খুব বারংবার এসছে। হোয়াট ইজ মেইন বাই স্প্রেড এফেক্ট, এটাও খুব পপুলার কোশ্চেন। স্প্রেড এফেক্ট কি? Highlight the mechanism by which spread effect operates in context of the regional disparity within a country. যে স্প্রেড এফেক্ট কিভাবে রিজিওনাল ডিসপ্যারিটি একটা দেশের মধ্যে রিজিওনাল ডিসপ্যারিটিকে কিভাবে প্রভাব বিস্তার করছে। নাও দেখো কোশ্চেন নাম্বার 31, ডিসকাস অফ দ্য কন্টেন্ট, অবজেক্টিভ, থিওরি অ্যান্ড ইউটিলিটি অফ রস্ট্রা মডেল। ক্রিটিক্যালি এক্সামাইন দ্য গ্রোথ পোল মডেল প্রপোজড বাই প্যারক্স। নেক্সট কোশ্চেন, ডিসকাস অ্যাবাউট দ্য কি ইস্যুস রিলেটেড টু দ্য need for the balanced regional development of India. যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া যে কনসেপ্ট, সেই ক্ষেত্রে সেটা যদি ভারতের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে চাই বা সেই বিষয়টা যদি ভারতের ক্ষেত্রে অ্যাপ্রুভ হতে চাই, তার কি কোন ইস্যুগুলো তার সঙ্গে রিলেটেড ইন কনটেক্সট টু ইন্ডিয়া, এটা তোমায় এক্সপ্লেইন করতে হবে। নাও কোশ্চেন নাম্বার 34,
এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে সিম্পল কোশ্চেন। এই ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট সম্পর্কে কি, এটা কি, কি বৃত্তান্ত, ক্যারেক্টারিস্টিক্স কি, এর সম্ভাবনা কি, রেলেভেন্স কি, সিগনিফিকেন্স কি, এগুলো তোমাকে আলাদা আলাদা পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। নাও কোশ্চেন নাম্বার 35, স্টেট অ্যাবাউট দ্য নেচার, কন্টেন্ট অ্যান্ড অবজেক্ট অফ ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। নেচারটা কিরকম হতে পারে, কন্টেন্ট কি হতে পারে, অবজেক্টিভস কি হতে পারে, সেগুলো তোমায় লিখতে হবে। Why balanced regional development is much required in present day context? কেন কেন এটা ইম্পর্টেন্ট আছে, কেন দরকার এটা? What are the strategies required for the balanced regional development in India in the era of globalization? আজকে এই যে গ্লোবালাইজেশনের যুগে কি ধরনের স্ট্র্যাটেজিস দরকার আমাদের দেশে যদি ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট করতে হয়। এই হচ্ছে মোটামুটি কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলোতে তোমরা আইডিয়া করতে পারো যে তোমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা যে পাঠ্যপুস্তকগুলো ফলো করো সেই পাঠ্যপুস্তকগুলোতেই এই প্রশ্নগুলো উত্তর সব পেয়ে যাবে। তো হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে।